নিজেকে ইন্ট্রোডিউস করো। আমি সম্পাদক পুরুলিয়া জেলার অন্তর্গত বলরামপুর ব্লকে আমার বাড়ি। আমি 2010 সালে সোনাঝুরি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করি এবং তারপর 2013 সালে সোনাঝুরি কালাপাথর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং তারপর আমি পুরুলিয়ার জগন্নাথ কিশোর কলেজে জুলজি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হয় এবং আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় 2016 সালে। তারপর এখানেই আমি ছোটখাটো বিশ্ববিদ্যালয়ে জুলজি বিষয় নিয়ে মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হয় এবং সেটা কমপ্লিট হয় 2018 সালে। তারপর আমি এখানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্গত পুরুলিয়ার স্পন্সর টিচার্স ট্রেনিং কলেজ থেকে সিএ ডিগ্রি কমপ্লিট করি 2020 সালে এবং স্যার বর্তমানে আমি এই ছোটখাটো বিশ্ববিদ্যালয়ে এই গবেষণার কাজে যুক্ত আছি আর এই ডিগ্রি সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতার প্রস্তুতি চালিয়ে। Good. Net qualified. Scholarship. কার কাছে করছো? রেসপেক্টেড প্রফেসর অসীম কুমার নাথ স্যার। 2020 থেকে 25 বছর তো হয়ে গেছে। হ্যাঁ 2020 সালে আমার নেটটা হয়, আমি এখানে অ্যাডমিশন নিই 2022 সালে। কাজের প্রোগ্রেস কিরকম তুমি মনে করছো? হ্যাঁ ম্যাম, আমার 2022 থেকে কাজ শুরু হয়েছে, তো এখন আমার প্রায় 3.5 বছর হলো। তো 3.5 বছরটা ফ্যাক্টর না, তোমার কিরকম কাজে কিরকম প্রোগ্রেস চলছে? টপিক কি? কালচার পোটেনশিয়াল অ্যান্ড নিউট্রিয়েন্ট প্রোফাইলিং অফ পেঙ্গুয়া ফিশ ইন সেমি-অ্যারিড রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। সেমি-অ্যারিড মানে পুরুলিয়া পড়ছে না? পুরুলিয়া মাছ নয় না? পুরুলিয়া আমার একটা স্টাডি লোকেশন। আর কোথায় কোথায় আছে? পুরুলিয়া বাঁকুড়া? হ্যাঁ মেনলি স্যার পুরুলিয়া থেকে আমি ইউজ করি। মাছটা অ্যাকচুয়ালি বাংলা নাম কি? পেঙ্গা, পেঙ্গা সাধারণ নাম। পেঙ্গা? হ্যাঁ কমন না? হ্যাঁ এটা আপনি বলেন, এটা হচ্ছে মণিপুরের স্টেট। এটা পাচ্ছো তুমি যে কাজ করছো তুমি এটা? এখানে হয় সিগনিং প্রোডাকশন হয়, এখানে হলদিয়া আছে। তো এই মাছের এই স্পেসিফিক ফিশটা কি কি ক্যারেক্টারিস্টিক স্টাডি করা হচ্ছে? স্যার এটা এমনি এখন আমরা ওই কালচার পোটেনশিয়ালটাই দেখছি আর নিউট্রিয়েন্ট প্রোফাইলিং গুলো। নিউট্রিয়েন্ট প্রোফাইলিং ইন ফর্ম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কম্পোজিশন, অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশন, ফ্যাটি অ্যাসিড প্রোফাইলিং। বেশ, এটা তুমি ক্লাস 12 এ পড়াচ্ছো। হ্যাঁ, কিভাবে কনভার্ট করবে, হাই নলেজটাকে কিভাবে জিস্ট করবে, অ্যাপ্লাই করবে। স্যার এই কক্ষটিকে আমি একটি আদর্শ শ্রেণীকক্ষ হিসেবে ধরে নিতে পারি। গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা বলো তো আজকে তারিখ কত? আজকে হচ্ছে 17 নভেম্বর 2025। আচ্ছা এখন তো বিকেল হয়ে এলো, তোমরা লাঞ্চ করেছো নিশ্চয়, তাহলে আমরা খাবার কেন খাই? তাহলে খাবার থেকে আমরা শক্তি পাই, এই জন্য আমরা খাবার খাই। তাহলে আমরা আজ অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে জানব। তাহলে আমাদের আজকে পড়ার বিষয় হলো অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা আমরা জানি যে খাবারের মেন 3টা কম্পোনেন্ট কি কি, মানে খাবারে কি কি থাকে যা থেকে আমরা শক্তি পাই। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর কি বলো তোমরা তো জানো। তারপর রয়েছে ফ্যাট, তারপর রয়েছে প্রোটিন। তাহলে আজকে আমাদের পড়ার বিশেষ অংশ হলো এই প্রোটিন। আচ্ছা প্রোটিন কি নিয়ে তৈরি? প্রোটিন হচ্ছে একটা পলিপেপটাইড চেন, আর এই পলিপেপটাইড চেনেরই মানে প্রোটিনেরই একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এরপর অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন হচ্ছে কি করে, তাহলে আমাদের প্রাথমিকভাবে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা জানতে হবে। তাহলে এর একটা সাইডে থাকে NH3
মানে অ্যামাইনো গ্রুপ, আর একটা সাইডে থাকে কার্বক্সিল মূলক, আর একটা সাধারণ চেন থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাথমিক অ্যামাইনো অ্যাসিডের গঠন। এরপরে একটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যখন আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, এইভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হবে মানে এই যে একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে যায়, এটা হচ্ছে পেপটাইড চেনের মাধ্যমে তৈরি হয়। আর যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে পলিপেপটাইড চেন, আর ওটাই হচ্ছে আমাদের বেশ, তুমি এবার বসো। ওখানে তুমি কার্বনের যোজ্যতা বুঝিয়ে তো 3 করেছো, ঠিক নয়? দেখতে পাচ্ছ CrNH3 প্লাস আর C ডবল মাইনাস আর একটা H হবে। হ্যাঁ, করে নাও করে নাও করে নাও। মানে ওইটা যেন খুব বেসিক জিনিস ভুল না হয়। এটা আসলে হঠাৎ করে যেটা মেন দরকার ছিল পেপটাইড বলছি, পেপটাইড লিঙ্কেজ, ওটাই তো হলো না। দেখো পেপটাইড লিঙ্ক না হলে প্রোটিন হবে না। পেপটাইড লিংকেজ করে দেখাতে পারবে এখানে? দেখছি আমি। কোন দুটোর সঙ্গে যুক্ত হবে? রেখে দাও বলে এটা হবে ওখান থেকে CONH2 হবে, একটা O বেরিয়ে যাবে আর এদিক থেকে NH2 হবে। আচ্ছা শোনো, একটা কথা আমাদের অনেকেই আমরা ভাবছিলাম, তোমাকে বলছি, শুধু তোমাকে নয় সবাইকেই বলছে একটা কথা, যেমন পুরুলিয়ায় বসে মণিপুরের Specimen. স্পেসিমেন না Species. এখানে তো আমাদের মেনলি রুটাকলা মিডিয়েটেরই চাষ হয়। তাহলে যদি আমরা নতুন একটা স্পিসিস ইনক্লুড করি, সেটা স্পিসিস ডাইভারসিফিকেশন হবে। তাহলে এখানের জন্য এটা এখানে সার্ভাইভ করে চাষ করা যাবে কিনা তার জন্য বাণিজ্যিক ফর্মে। হ্যাঁ, মানে ওইভাবে, আর যাতে এখানকার যেসব মাছ রয়েছে মানে নিউট্রিয়েন্টের দিক থেকেও একটা ভ্যারাইটি আসে। আচ্ছা আচ্ছা, আমাদের আমি ঠিক উল্টো কথাটা বলছি। তুমি অন্য জায়গাকার মাছকে ঢুকিয়ে দিলে, হ্যাঁ। ইনভেসিভ, হ্যাঁ, ইনভেসিভ স্পিসিসকে ঢুকালে। কেন ঢুকাচ্ছ? তুমি যখন রিসার্চ পেপার লিখছো তখন তো তোমার কাছে রিভিউয়ার জিজ্ঞেস ভৌগোলিকও করবে একটা কারণ থাকে। যে ইনভেসিভ স্পিসিসকে তুমি ঢুকিয়ে দিলে কেন? বাংলার মাছ নয়, মণিপুরের মাছ, কেন ঢুকালে? হ্যাঁ, লজিকটা কি আমি সেটাই বলতে বলতে পারবো না যে অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা উত্তর দিচ্ছি, আমি অন্যভাবে বলছি। এখানে আমাদের ভারতবর্ষে, বেঙ্গলে, বাংলাদেশে প্রচুর মাছ, এখন সব থেকে বেশি সহজলভ্য মাছ হচ্ছে তেলাপিয়া মাছ। হ্যাঁ, এই তেলাপিয়া মাছটা হচ্ছে ওর নাম মোজাম্বিকা, আর একটা ওই রকম মাছ একটু বড় সড়ো দেখতে, তার নাম নাইলোটিকা। হ্যাঁ। এই দুটো মাছই বিদেশি মাছ আর আমাদের দেশি মাছের সংমিশ্রণে তৈরি হয়েছে। এটাই তোমার উত্তর হতে পারে। না, দুটো মাছের সংমিশ্রণে যদি উত্তরও তৈরি করতে হয়, তো কি কারণে করব? আমার তো কাতলা আর মাগুর রয়েছে। রয়েছে। মণিপুর থেকে মাছ আনতে হচ্ছে কেন? মণিপুর থেকে, ওটা নাইল থেকে মাছ এসেছিল, নাইলোটিকা। না, স্পেসিফিকেশনটা কি আমি কি সেটাই পারপাসটা কি? জানতে তুমি চাই। কেন এই রিসার্চটা করছো? হ্যাঁ। লিখতে হচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ, তো কি কারণে? মেন আমাদের অবজেক্টিভ কালচার ডাইভারসিফিকেশন। আচ্ছা, সেটা একটা কি আপনি কি ওই তোমার হিউজ প্রোডাকশন এই ব্যাপারটা? বাণিজ্যিক কোনো বাণিজ্যিক reason কারণ নেই, আছে, অর্থনৈতিক কোনো কারণ। ফাইন্যান্সিয়াল কারণ থাকতেই হবে। না, উইদাউট এনি ফিনান্সিয়াল বা বাণিজ্যিক রিজন, কমার্শিয়াল রিজন ছাড়া কোনো রিসার্চ এখনকার দিনে হয় না, হবে না, হতে পারে না। না, যদি না থাকে, মানে তাহলে হাই তোমাকে প্রোডাক্টিভিটি ঢোকাতে যদি না হবে। থাকে, তাহলে কি করবে? যদি হাই প্রোডাক্টিভিটি থাকে তাহলে আমার দেশি মাছ মরে যাবে। হ্যাঁ। আর যদি না থাকে তাহলে আমার চান্স আছে যে ও খাদ্য খাদক, এই মাছটা কত বড় যেটা বলছো? ম্যাক্সিমাম 26 সেন্টিমিটার লেন্থ। ঠিক আছে। সাইজ। স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কি? প্রোটিন কন্টেন্ট বেশি না? হ্যাঁ, প্রোটিন মানে আমরা দেখা গেছে যে রুটাকলা মিডিয়েটে প্রোটিন কন্টেন্ট বেশি। এটাই বলতে ছিল। তার মানে এখানে কমার্শিয়াল তুমি এই রিজনগুলো তোমাকে বোঝাতে হবে, বলতে হবে। তুমি এটাই স্যার জানতে চাইছি যে কেন এখানে আমরা অর্থনীতি জিজ্ঞাসা করবো। কমার্শিয়াল ব্যাপারটা একটা কমার্শিয়াল ব্যাপার থাকছে, পুষ্টিগুণটা বেশি, সেটা বলতে হবে, পুষ্টিগুণ বেশি। অপুষ্ট জোনে পুষ্টিগুণ মাছে বেশি হলে ভালো। করে নেবো, আমি আসছি।